প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলোচনা প্রত্যাখ্যান করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা। তারা জানিয়েছেন, সরকারের সঙ্গে আলোচনায় বসার কোনো পরিকল্পনা নেই তাদের। শনিবার ৩ আগস্ট আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম গণমাধ্যমকে এই কথা জানান। এর আগে আজ সকালে গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সাথে বৈঠক থেকে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের আহ্বান জানিয়ে বলেন, গণভবনের দরজা খোলা, আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই, আমি সংঘাত চাই না। এর প্রতিক্রিয়ায় সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, খুনি সরকারের কাছে বিচার চাওয়া এবং সংলাপে বসার কোনো সুযোগ আর নেই। ক্ষমা চাওয়ার সময়ও পার হয়ে গেছে। যখন সময় ছিল তখন সরকার ব্লক রেড দিয়ে শিক্ষার্থীদের গ্রেপ্তার করেছে, নির্যাতন করেছে। আক্তার হোসেন, আরিফ হোসেন, সোহেল সহ রাজবন্দীদের কারাগারে রেখে আমরা কোনো ধরনের সমঝোতায় যাব না। তিনি বলেন, আমরা যখন ডিবি অফিসে ছিলাম তখন আমাদেরকে প্রধানমন্ত্রী দপ্তরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছিল। আমাদের অনশন ও রাজপথে আন্দোলনের কারণে সেই পরিকল্পনা সফল হয়নি। আন্দোলনের আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ বলেন, আমরা যখন ডিবি অফিসে বন্দী ছিলাম তখনই প্রধানমন্ত্রীর সাথে দেখা করে আন্দোলন স্থগিত করতে বলা হয়। এমনকি জোর করে গণভবনে নিয়ে যাওয়ার পরিকল্পনাও চলছিল। এই প্রস্তাবের প্রতিবাদে ও মুক্তির দাবিতে আমরা অনশনে বসেছিলাম। তিনি বলেন, আপোষহীনতার মূল্য যদি মৃত্যুও হয় তাও পরিশোধ করতে প্রস্তুত আছি। ছাত্র নাগরিক অভ্যুত্থানে বাংলাদেশের প্রতিটি নাগরিকের অংশগ্রহণ আহ্বান করছি। প্রসঙ্গত, ৯ দফা দাবিতে আজ দেশব্যাপী বিক্ষোভ মিছিল এবং রোববার থেকে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।